আজকের এই গণঅভ্যুত্থান এটা শুধুমাত্র এই জুলাই এবং আগস্টের আন্দোলনে এই পট পরিবর্তন হয় নাই। পুরনো রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে এই দেশ কার্যকর চলবে না। ক্ষমতায় থাকার জন্য ৩,৫০০ মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। আওয়ামী লীগকে রাস্তায় দেখতে সকলের দলমত নির্বিশেষে প্রতিহত করবেন। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি এবং এই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মঙ্গল কামনা করছি। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদের জাতাকল থেকে মুক্ত করতে গিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে যারা গত 16 বছরের গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আহত হয়েছেন, নিহত হয়েছেন, একই সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা নিহত হয়েছেন, আহত এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের কল্যাণ কামনা করি। কারণ এই কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না। আজকের এই গণঅভ্যুত্থান এটা শুধুমাত্র এই জুলাই এবং আগস্টের আন্দোলনে এই পট পরিবর্তন হয় নাই, এই পরিবর্তন আসে নাই। এর জন্য দীর্ঘ ১.৫ দশক ধরে গণতন্ত্রকামী সংগ্রামে মানুষকে লড়াই সংগ্রাম করতে হয়েছে। বিশেষ করে এই আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপট তৈরিতে রাজনৈতিক শক্তিগুলো আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আপনারা সকলেই জানেন, যারা আপনাদের প্রতিবেশী বিরোধী দলের অনেক নেতা কর্মী আওয়ামী বিরোধী রাজনীতি করার কারণে মামলার শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, এলাকা ছাড়া ছিল। কাজে এই যে রাজনৈতিক শক্তিগুলো একটা ধারাবাহিক লড়াই সংগ্রামের প্রেক্ষাপট এবং এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আমাদের ছাত্র যুবক তরুণদের আপসীন লড়াই এই বিজয় আমাদেরকে এনে দিয়েছে। এই বিজয়ের অংশীদার দেশের প্রত্যেকটি মানুষ। কাজে সেই মানুষের কাছে এই বিজয়ের স্বাদ পৌঁছে দিতে আমরা মনে করি আমাদের এই অভ্যুত্থান পরবর্তী আমাদের নতুন রাজনৈতিক সমঝোতা প্রয়োজন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। পুরনো রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে এই দেশ কার্যকর চলবে না, সেই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছিল, গুম খুনের একটা বৈরাগ্য তৈরি করেছিল। আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, লুটপাট, এমনকি এমনও গল্প আছে আওয়ামী লীগের মন্ত্রিসভার শীর্ষ সদস্য ছিলেন, অথচ ওই টঙ্গী ব্রিজের উপর দিয়ে নাকি নতুন বউ নিয়ে যাচ্ছিল, সেটাও আপনার চিন্তাই করে তাদেরকে তুলে নিয়ে ধর্ষণ করেছিল। এমনও বই পুস্তকে এই সমস্ত কথাবার্তা আছে। তো সেই 72 থেকে 75 পর্যন্ত সেই ইতিহাসের বর্বরতা, নির্মমতা আমরা যারা দেখি নাই, আমরা অন্তত গত 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদের বর্বরতা এবং নির্মমতা দেখেছি। গত 16 বছরে ক্ষমতায় থাকার জন্য ৩,৫০০ মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, 6 শতাধিক মানুষকে গুম করেছে, রাষ্ট্রীয় বিধিবিধান নিয়ম নীতি তোয়াক্কা না করে একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে একদলীয় শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠা করেছে, ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ভিনদেশীদের রাজ্যে পরিণত করেছে। রাজনৈতিক ভিন্নতা থাকবে, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদকে ঠেকাতে যেন আমরা সবাই এক অভিন্ন অবস্থান থেকে লড়াই করি। এই যে 1 থেকে 5 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের তারা যে লিফলেট বিতরণ কর্মসূচি দিয়েছে, কবে নাকি হরতাল করবে, এই সোনারগাঁয়ের সাধারণ মানুষকে আমরা বলি দলমত লাগবে না। গণ অধিকার কে করে, ইসলামী আন্দোলন কে করে, বিএনপি কে করে, জামাত কে করে, সেটি আপনারা দেখবেন না। যারা আপনাদের সন্তানদের বুকে গুলি চালিয়ে, হেলিকপ্টার দিয়ে বোমা মেরে ক্ষমতায় থাকতে চেয়েছে, যারা বাংলাদেশকে দিল্লির তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল, ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাস্তায় দেখতে সকলের দলমত নির্বিশেষে প্রতিহত করবেন। এটাই আপনাদের ভাই এবং বন্ধু হিসেবে আমাদের আহ্বান, রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়। আগামীতে ডিসেম্বরের মধ্যে আশা করি জাতীয় নির্বাচন হবে। নির্বাচনে আপনারা কাকে ভোট দিবেন? বিএনপিকে ভোট দিবেন না, জামাতে ভোট দিবেন না, গণ অধিকার পরিষদের চাকরিকে ভোট দিবেন, সেটা আমরা জানি না। কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই, এইবার বাংলাদেশের যে নির্বাচন হবে, আশা করি সেটি বাংলাদেশের গত এই 50 বছরের ইতিহাসের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন। কাজে এই নির্বাচনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা কোনো ধান্দাবাজ, চান্দাবাজ, মাফিয়া, দখলদার, সন্ত্রাসীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানাবেন নাকি,
সাধারণ মানুষ, সমাজ সেবক, নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে বেছে দিবেন। চয়েস ইজ ইয়োর্স। আপনাদের হাতে সেই চয়েস আছে।